ইফতারের মধ্যে ছোলা ভাজাটা কিন্তু একেকজন একেক রকমভাবে করে। আমার মা কিন্তু সবসময় ইফতারের যে ছোলাটা এটার মধ্যে একটু আলু দেয়, সিদ্ধ আলু। তাহলে কি হয় একটু আঠা, আঠা ভাব হয়। আর এই যে মসলাটাগুলো থাকে এই মসলাটা খুবই অল্প মসলা দেয় আমার আম্মা। যেমন শুধু একটু জিরা আর একটু তেজপাতা দেয় আর সাথে নরমাল যে কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়া ওইটা দিয়েই করে। আর এত ভালো লাগে। আবার আমার শ্বশুরবাড়িতে কিন্তু আবার অন্যরকম। এখানে কিন্তু আবার একটু এলাচ, দারচিনি তারপর সব রকম মসলা একটু, একটু দেয়। দিয়ে তারপর হচ্ছে এই ছোলা ভাজাটা করে। আর অনেক সময় কিন্তু ডিমও দেয়। আমার বাবা পছন্দ করে এরকম ডিম দিয়ে তারপর হচ্ছে ছোলা ভাজাটা। আবার অনেক আপু বা এবং আমার অনেক ভাবি পরিচিত ভাবিদেরকে আমি দেখেছি এই ছোলাটা আবার ভাজি করে শুধুমাত্র ভাজি ছোলা আর সাথে কিন্তু আলু থাকে না। আলুটা আবার অনেকে একটু এভয়েড করে। আবার অনেকে শুধুমাত্র ভেজে, ভেজে দেয় ওটা একেক রকম। আবার অনেকে কিন্তু এই যে ছোলাটা রয়েছে এটার সাথে কিন্তু আবার অন্য আরেকটা সমান একটা ছোলা থাকে ওই ছোলাটাও দিয়ে দেয়। তো একেকজন একেক রকমভাবে করে, একেকজনের কাছে একেক রকমভাবে স্বাদ লাগে। কিন্তু আমার কাছে সবসময় স্বাদ লাগে হচ্ছে আমার মায়ের হাতের যে রেসিপিটা ওইটা একদমই সিম্পল মসলা দিয়ে কিন্তু ওইটা যে এত বেশি ভালো লাগে যে কি বলবো। আর ওই চুলাটা কিন্তু একদম ঝালমুড়ি যে চুলাটা থাকে ওরকম একটা স্বাদ লাগে। তো আপনারা কে কীভাবে চুলাটা ভাজেন একটু কমেন্টে জানাবেন। তো আপনাদের সাথে একটু পরিচিত হয়ে দেখি আমার মতো কে, কে আছেন যে চুলার মধ্যে হালকা মসলা এবং সাথে আলু দিয়ে আপনারা এই ছোলা ভাজাটা বেশি পছন্দ করেন। তো আমার কাছে কিন্তু শুধুমাত্র ছোলা এবং মুড়িটাও অনেক বেশি পছন্দ। তো এভাবেও খাই, ভালো লাগে।